নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তনু কেজিপি আরও একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, আমি একটু সন্ধেবেলা টিফিন করব। সন্ধে দিয়ে দিয়েছি, শাশুড়ি মা বাড়িতে নেই, উনি দুদিন বেড়াতে গেছেন, ওই জন্য আজকে এখন কাজের চাপ একটু বেশি আছে। আমি একটু চাউমিন বানাই, চলুন টিফিন করবো, চলুন চাউমিন বানাই কেমন দেখতে থাকুন। আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা গরম বসাবো। এর মধ্যে চাউমিন করব, তো তাই জন্য চাউমিনটা সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেব। আর আমাদের চাউমিনটা একটু বেশি সেদ্ধ করতে হয়, না হলে বাচ্চা তো, ছোটো বাচ্চা, ওই জন্য একটু বেশি পরিমাণে সেদ্ধ করতে হয়। এখানে আমি 3টে চাউমিন মতো দেব, 3টে চাউমিন সেদ্ধ করে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, হলুদ নুন দেবো, হলুদ দেবো না। অনেক সময় হলুদ দিয়ে করি, মশলায় হলুদ দিই, না হলে আমি সিদ্ধতে হলুদ দিই। এই যে মাঝখান দিকে কেটে কেটে নিচ্ছি, দিলে কি হয় চাউমিনটা ভালো মতো সেদ্ধ হয়, না হলে এই গোটাগুলো না নাড়তে বড় কষ্ট হয়। চলুন তাহলে আমি যতক্ষণ এগুলো সেদ্ধ করে নিই। চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। কড়াইটা গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে দিয়ে দেবো কেটে রাখা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে কোনো আলু ঠালু দেবো না, শুধু পেঁয়াজটাই দিয়ে করবো। এর মধ্যে আমি ডিমটা না আগে ভাজতে ভুলে গেছি, তাই জন্য এর মধ্যেই আমি ডিমটা ভেজে নেব। ডিমটা লাল লাল করে ভেজে নেব। একটু তেলটা বেশি দিতে হবে, চাউমিন মানে তো তেল বেশি লাগে, তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। নুন দিয়ে দিলাম। এরপরে যা নিত্য প্রয়োজনীয় মশলা লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সেগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। আর একটু চাউ মশলা দিয়ে দিলে টেস্টি হয়, এই জন্য চাউ মশলা দিয়ে দিয়েছি। ডিম আছে বলে এইরকম ফেনা ফেনা লাগছে। চলুন তাহলে আমি চাউমিনটা করে নিই। এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো এবারে। এবারে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার চাউমিন প্রায় রেডি। চলুন তাহলে চাউমিনটা ভালো মতো নেড়ে নিই, দিলেই রেডি হয়ে যাবে চাউমিন। দুজনের জন্য বেড়ে নেব, আমার আর বাবানের বাবার জন্য। চলুন বেড়ে নিই। ও আবার সস খায় না, ওর জন্য বিনা সসের, আর আমার সসের। ও আবার একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু শসা দিয়েও খাবে, আমি কিন্তু ওইসব খাবো না। আমি এমনিই চাউমিনটা খাবো এর মধ্যে সস দিয়ে। আমারটা সস দেবো, ওরটাই সস দেবো না। চাউমিন রেডি হয়ে গেছে, চলুন এবারে দিয়ে আসি। প্রচুর গরম পড়েছে আমাদের এই পাশে, জানেন তো। চলুন, এটা হলো আমার চাউমিন আর এটা হলো কর্তা মশাইয়ের চাউমিন। চলুন সন্ধ্যেবেলা রুটি করবো, সেই জন্য আটা মেখে রেখেছি।
চলুন দেখতে দেখতে রাত হয়ে আসছে। আমাদের রাত্রে বেশিরভাগ সময় রুটিটাই হয়, তার জন্য রুটি হোক লুচি হোক। আর আমার রুটি পছন্দ নয়, আমার ভাতে বাংলাতে যেন ভাতটাই ভালো লাগে। চলুন তাহলে, আর রুটির সাথে কি তরকারি হচ্ছে বা ভাত কী করছি দেখতে থাকুন, আসছি। এই যে রুটি আমার বানানো কমপ্লিট হয়ে এলো, আর আর এক দুটো রুটি আছে, দিলে হয়ে যাবে। আমি হটপট বলতে এইটার মধ্যেই রাখি, এটার মধ্যে বেশ খাওয়াবো, ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খাবো, দিয়ে আবার কাল সকালে উঠতে হবে। চলুন ভিডিওটি তাহলে আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। চলুন তাহলে আজকের মতো এতটুকুই, আবার আসবো।